নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি দেখব আপনার পার্টনারের এনার্জি, কি ভাবছেন উনি। ওনার এনার্জিটাই দেখব, আপনারটা দেখব না, ওনারটাই দেখব। উনি কি ভাবছেন, ওনার কারেন্ট এনার্জি কি। বন্ধুরা, যদি কোনো আওয়াজ আসে তাহলে কিছু মনে করবেন না আপনারা, কারণ পাশের বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, তো সেই কারণে আওয়াজ আসছে। এই রিডিংটার কালেকটিভ জেনারেল রিডিং, সব কিছু নাও ম্যাচ হতে পারে, আর সবাই দেখতে পারেন, সব রাশির মানুষ। দেখুন, আপনার পার্টনার এনার্জি, ওনার একটু রাগ আছে আপনার উপরে, একটু রাগ ওনার দেখতে পাচ্ছি, কিন্তু উনি আপনার সাথে সামনাসামনি কথা বলতে চান। ওনার কথা মানে সামনাসামনি কথা বলতে চান, কারণ ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনি ওনাকে আর ভালোবাসেন না। কুইন অফ কাপ আর হচ্ছে নাইট অফ কাপ উল্টো এসছে। ওনার মনে হচ্ছে আপনি ওনাকে আর ভালোবাসেন না, আপনার যে ওনার প্রতি একটা অ্যাট্রাকশন ছিল সেই অ্যাট্রাকশন আর নেই, রিলেশনটা আপনি আর চান না, এটাকে আপনি ক্লোজ করে দিয়েছেন। এটা ওনার মাইন্ডে, মানে ওনার মনে হচ্ছে, ঠিক আছে। ইগো এখনও ওনার মধ্যে আছে, আসতে চাইছে কিন্তু তাও আসতে পারছে না ইগোর কারণে। ইগো আছে, দূর থেকে দেখছে আপনাকে, আপনাকে কিন্তু উনি নজর রাখছে, ঠিক আছে। কি করছেন আপনি না করছেন সেগুলো দেখছেন। এটাও দেখতে পাচ্ছি যে উনি হয়তো কোনো কারণে কোথাও গেছেন হয়তো, সেটা জব রিলেটেডও হতে পারে, বা ঘুরতে গেছেন, বা ফ্যামিলির চাপে হয়তো বাড়ির সবাইকে নিয়ে, বা থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে তো সেই থার্ড পার্টির চাপে উনি হয়তো কোথাও গেছে, পাহাড়ে বা সমুদ্রে ঘুরতে গেছে হয়তো ওনাদের কারণে, কিন্তু আপনার দিকে উনি পুরো ফোকাস লাগিয়ে বসে আছেন। ওনার এটা মনে হচ্ছে যে ওনার স্ট্রেংথ নেই আপনার কাছে আসার। ওনার এটা মনে হচ্ছে যে আপনি একটা সময় ওনার এত নেগেটিভ জিনিস, মানে উনি যে রাগ টাগ করতেন আপনার উপরে, সেগুলো সহ্য করেও আপনি রিলেশনটাকে টিকিয়ে রেখেছেন, বারবার অ্যাকশন নিয়েছেন এই রিলেশনে, বাট এই মুহূর্তে আপনি আর নেই, এরকমটা ওনার মনে হচ্ছে। দেখুন বন্ধুরা, অনেক হয়তো চিৎকার চেঁচামেচি হচ্ছে, পাশের বাড়িতে প্রচণ্ড বেশি চিৎকার করে ওরা কথা বলছে, তো তার জন্য যদি কিছু আওয়াজ যায় তাহলে আই এম সরি, আপনারা একটু অ্যাডজাস্ট করবেন। আমাদের পাশাপাশি বাড়ি তো, একদম মানে অনেক দূরে না, একদম পাশাপাশি সবার বাড়ি, তো সেই কারণে আওয়াজ আসছে। কুইন অফ পেন্টিকাল, দেখুন আপনি আগে কুইন অফ পেন্টিকাল ছিলেন, অনেক দিয়েছেন, অনেক কেয়ার করেছেন ওনার, অনেক কিছু ইমোশনালি, মানে ফাইন্যান্সিক্যালি, ফিজিক্যালি আপনি ওনাকে অনেক সাথ দিয়েছেন, বাট এই মুহূর্তে আপনি আর ওনাকে আর সাথ দিতে চাইছেন না, এটা ওনার মনে হচ্ছে। এগুলো সব ওনারই ভাবনা চিন্তা। তো অ্যাকশন মানে কি করে আসবেন, মানে এরকম একটা ওনার মানে উনি আসবেন কি করে আপনার কাছে, এটা ওনার মনে হচ্ছে যে তাহলে আর আমি গিয়ে কি করবো, আপনি তো ওনাকে চান না, এরকম আর কি একটা ওনার এনার্জি। কিন্তু উনি কথা বলতে চান আপনার সাথে। দেখুন, এই এনার্জিটা তাদের সাথে রেজোনেট হবে যারা 888 নাম্বার দেখছেন খুব বেশি, বা মানে ইনফিনিটি যে সাইন আছে সেই সাইন দেখছেন, তাদের সাথে মিলবে। ট্রাস্ট ইস্যু ওনার মধ্যে ভরে ভরে আছে, কারণ ওনার মনে হচ্ছে আপনি এত চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার লাইফে কোনো নতুন ব্যক্তি এসেছে যার সাথে আপনি রিলেশনটা কন্টিনিউ করছেন, তাই ওনাকে আপনি অ্যাভয়েড করছেন। এই জন্য দেখুন দুটো কার্ড এসে গেছে। ওনার রাগ হচ্ছে, কিন্তু উনি এই মানে জিততে চাই রিলেশন, আপনার সাথে রিলেশন উনি জিততে চান, উনি আসতেও চান, মানে
রাগ, কুইন অফ সোর্স। আর মানে কুইন অফ সোর্সের এনার্জিতে উনি এখন রয়েছেন। ওনার মনে হচ্ছে যে রাগ হচ্ছে সেই কারণে আপনি খুব লজিক্যাল হয়ে গেছেন এই মুহূর্তে, একদম লজিক্যাল বিহেভিয়ার করছেন আপনি, ওনার সাথে আর থাকতে চান না, এই রিলেশন চান না আপনি, মানে ওনার বার্ডেন থেকে নিজেকে বের করে নিয়েছেন, এটা ওনার মনে হচ্ছে যে আপনি রিলেশনটা শেষ করে দিয়েছেন, আর চান না আপনি। এখন আপনি মুভ অন করে অন্য জায়গায় আছেন, যেখানে আপনি স্টেবল রিলেশনশিপ পেয়েছেন সেরকম জায়গায় আছেন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। উনি নতুনভাবে শুরু করতে চায় আপনার সাথে, বাট আপনি 3 অফ কাপ চান না, সরি 2 অফ কাপের এনার্জি আপনি চান না। মানে আপনাদের যে মিউচুয়াল লাভ ছিল, বন্ডিং ছিল, একটা লাভের বন্ডিং ওনার সাথে ছিল, সেটা আপনি চান না। এটা ওনার মাইন্ডসেট, সব থট ওনার। তো রাগ, নিজেকে কন্ট্রোল করে রাখছে কিন্তু কন্ট্রোল করতেও পারছে না, এরকম একটা এনার্জি। তো চলুন দেখি, এগুলো এই 12-12 পোর্টালের এনার্জি। কারণ এনার্জি কালকে 12-12 পোর্টাল গেছে, কিন্তু এনার্জি তো থাকে। 7 দিন আগে থেকেই এনার্জি স্টার্ট হয়, আর 7 দিন পরে পর্যন্ত এনার্জি থাকে। এস অফ ওয়ান্স, ক্ল্যারিটি চাই আপনার থেকে। ওনার বারবার এই কার্ডটা আসছে, ওনার মনে হচ্ছে আপনার ওনার দিক দিয়ে প্যাশন হারিয়ে গেছে, প্যাশনেট যে আপনি ওনার জন্য অ্যাট্রাকশন ফিল করতেন সেটা হারিয়ে গেছে, এরকম আর কি। আপনি চান না আর ওনাকে, এরকম একটা ইসে মানে এনার্জি। তো চলুন দেখি উনি কবে আসবে, আসার পরে আপনার সাথে ওনার রিলেশন কেমন যাবে সেটা দেখছি, দেখে আমি ভিডিওটা শেষ করব। এই মুহূর্তে তো না, এই মুহূর্তে আসবে না, রাগ আছে না, ডেভিলের এনার্জিতে আছে, সব ডিভাইন টাইমিং কার্ড আসছে, ডিভাইন টাইমিং কার্ড আসছে। 10 মাস পরে একটা, 10 সপ্তাহ থেকে 10 মাস পরে একটা আসার ওনার ইসে আছে। কারণ ওনার এখন খুব পেন আছে, এই পেনগুলো মানে আপনি যেহেতু নিজের লাইফে ফোকাস করছেন, তাই ওনার ডেভিলিয়ার্স এনার্জি এখন হাই, রাগ টাগ হয়ে আছে, তাই নিজের মন মর্জি মতো চলবো এরকম একটা মাইন্ডসেট এই মুহূর্তে ওনার হচ্ছে। পেন আছে ওনার, পেন না হিল হওয়া পর্যন্ত উনি আপনাকে বুঝবেও না, আপনার কাছে মানে আসার চান্সটা কম আছে, ঠিক আছে। এবার দেখি যে আসার পরে রিলেশন কেমন যাবে। ঠিকঠাকই যাবে, উনি মানে লং টার্ম রিলেশনশিপ এরপরে যাবে, কিন্তু তার আগে আপনাকেও হিলিং করতে হবে ভালোভাবে। হারমিট এনার্জি, আপনাকে আরও স্পিরিচুয়াল ওয়ার্ক করে, যেটা আপনি করছেন না, মানে আপনিও করছেন না আর আপনার পার্টনারও এখনও আবেকনিংয়ে যায়নি, আর আপনারও এখনও ভালোভাবে আবেকনিং হয়নি। তো স্পিরিচুয়াল ওয়ার্ক ভালোভাবে করুন, আর তারপরে রিলেশনশিপ আপনাদের মানে লং টার্ম রিলেশনশিপ ঠিকঠাক যাবে। ভালো করে আপনি নিজেকে হিলিং করুন, এটাই আপনার গাইডেন্স। আর হচ্ছে আপনাদের নেক্সট মানে কি হবে রিলেশনে, উনি আসার পরে রিলেশন কেমন যাবে সেটা দেখলাম। তো আমার ভিডিও কেমন লাগলো সেটা আমাকে জানাবেন কমেন্ট করে। আর হচ্ছে পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। টুইন ফ্লেমের যে কোনো গাইডেন্স বা ইনার ওয়ার্কের প্যাটার্নের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যদি সেইভাবে আমার সাথে কন্ট্যাক্ট করেন বা আমাকে কমেন্টে জানান যে আপনার ইনার ওয়ার্ক নিয়ে কিছু জানতে চান বা কিছু, তাহলে আমি সেই হিসাবে ভিডিও বানাবো। আর প্রয়োজন হলে ইনার ওয়ার্কের ক্লাস স্টার্ট করব আমি, এটা আমি ভাবছি, তো আপনাদেরকে একবার জানালাম। তো আপনারা আমাকে সেভাবে আপনারা যদি মোটিভেট করেন তাহলে আমি এইগুলো স্টার্ট করব। আর আরও আমি টুইন ফ্লেমের বিষয়ে ভিডিও বানাবো, কমেন্ট করে জানাবেন আপনারা, বা হিলিং বিষয়ে ভিডিও বানাবো। তো যে কোনো গাইডেন্সের জন্য, যে কোনো টপিকের রিডিংয়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।